সার্জি ক্লাস স্টার্ট করি। লাস্ট ক্লাস আমরা কি করলাম বলো তো? এমটি1 সেটে বুঝালাম মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন, এগুলোই ছিল। 1 থেকে 50 মধ্যে কারো কোনো মেজর প্রবলেম আছে? যাই হোক, আজকে বুঝাবো ইনভার্স। আজকে বুঝাবো ইনভার্স। মুশকিলে আমি 15 মিনিট সময় নেব। সবাই একটু আমার দিকে তাকাও। সব কাজ বাদ, সব কাজ বাদ দাও, একটু 15 মিনিট আমার দিকে একটু ফোকাস করো। রেকর্ডিং হচ্ছে, একটু দেখে নাও। নাও, ইনভার্স ফাংশনে আমাদের কি কি করণীয় আছে তো সবাই প্লিজ ফোকাস করবা। সাপোজ তোমাকে বললাম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ। সাপোজ এটা এ বি এ বি সি ডি। আমি বললাম আমার লাগবে ফার্স্টে ডিটারমিনেন্ট। কি লাগবে? ডিটারমিনেন্ট ফর্মুলা মনে আছে যার আগে করেছো? যার আগে চ্যাপ্টার শিখেছো ডিটারমিনেন্ট ফর্মুলা কি? জোরে বলো, জোরে বলো। 1 বাই অ্যাবসলিউটলি ভুল। এটাই অনেকে মিস্টেক করে, ওটাই আমি আরেকবার রিপিট দিচ্ছি। এমন না তুমি পারো না, ভুলে গেছো। এটা একটা সিলি মিস্টেক হয়ে যায় যখন বলে ডিটারমিনেন্ট, কোনো 1 বাই দিবা না। ও, দেখতে মনে পড়ছে? তো যখন বলে ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট সাইনটা আর মডুলাসের সাইনটা দেখতে কিন্তু সেম। ডিটারমিনেন্ট আমরা এমনি দেই, মডুলাস আমরা এমনি দেই। ডিটারমিনেন্ট আর মডুলাস দেখতে সেম। ফর্মুলা হচ্ছে কি বলতো বাবু? অ্যানো ডমিনি মাইনাস বিফোর ক্রাইস্ট। মোট কথা এডি মাইনাস বিসি। এই দুটা মাল্টিপ্লাই মাইনাস এই। যখনও বলবে ডিটারমিনেন্ট বের করো, তুমি কি করবা? এই দুজনকে মাল্টিপ্লাই করবা মাইনাস এই দুজনকে মাল্টিপ্লাই করবা। চলো একটা সামস হয়ে যাক। ধরো তোমাকে বললাম এ দেওয়া আছে সাপোজ 1 মাইনাস 2 3 4। তো বলো তো কি লিখবা লাল্লু? যারা আজকে শিখতেছো এখন আওয়াজ করো, তোমরা এখন শিখে গেছো তো। এই দুটো মাল্টিপ্লাই মাইনাস এই দুটো মাল্টিপ্লাই, বলো কি লিখবো? 1 4 ইয়ো, বলো ইয়ো। উইথাউট ক্যালকুলেটর বলো কত আসে? উইথাউট ক্যালকুলেটর 4 1 যা 4 প্লাস 6 10। এই হলো আমাদের ডিটারমিনেন্ট। খুব কঠিন না, খুব সোজা না? ইজি। নাও এবার আসো ইনভার্স। ইনভার্স কেমনে করে? ইনভার্স কেমনে করে? ইনভার্স বের করতে বলবে, তুমি কি করবা? এই দুজনের জায়গা এক্সচেঞ্জ করবা। এই দুজনের জায়গা এক্সচেঞ্জ করবে। এক্সচেঞ্জ মানে বুঝো? জায়গা এক্সচেঞ্জ হবে। তুমি আমার জায়গায় আসবা, আমি তোমার জায়গায় যাব। এই শব্দ তোমার পূরণ হবে না। যাই হোক, এই দুজনের যদি জায়গা এক্সচেঞ্জ করি, এদিকে কি লিখবো? এদিকে কি লিখবো? দেখছো কত কঠিন? আর এই দুজনের সাইনটা চেঞ্জ করব। প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস। তো কি লিখবো? মাইনাস বি মাইনাস সি। ইয়ো। নাও এখানে আরো কাজ আছে। বাইরে আসবে 1 বাই ডিটারমিনেন্ট। 1 বাই, এই হলো ডিটারমিনেন্টের ফর্মুলা আর এই হলো ইনভার্সের ফর্মুলা। প্রসেস বলবো না। চলো এখন আমি এই ম্যাটারটা করি। এ ইনভার্স করব, জায়গা এক্সচেঞ্জ করব। আর এই দুজনে কি করব? সাইনটা চেঞ্জ করব। মাইনাস হলে প্লাস, প্লাস হলে মাইনাস। মাইনাস টু কি হবে? শুধু 2, আর এটা হবে আউ মাউ খাও। এখানে কি লিখবো? 1 বাই ডিটারমিনেন্ট। তো এই হলো ফর্মুলা, এই হলো এক্সাম্পল। কেমন লাগলো সাজি? তুমি চাচ্ছ আমি আটটা করি না? আমি বুঝছিলাম তুমি এটা চাচ্ছ আমার থেকে। তো দেখো, সাপোজ বি, তোমাকে বললাম সাপোজ কি দেওয়া যায়? 2 3 4 6। ডিটারমিনেন্ট বের করা যাবে না খুব কষ্ট হবে তোমার? ডিটারমিনেন্ট ফর্মুলা কি? আল্লাহ জানে কি বললা। আগে ব্র্যাকেট বানাও শেয়ার সহ করে। বলো 2 6 4 3।
বলো সকিনা কি আসে? জিরো আসে। 100। এখন বলো কি ইনভার্স। বলো তো কোথায় কি লিখবো? এখানে কি আসবে? 6। এখানে কি আসবে? এখানে কি আসবে? ও মাই গড, দেখছো কত কঠিন। এখানে কি লিখবো? 1 বাই ডিটারমিনেন্ট। তো তোমার সামনে একটা হলো ফর্মুলা, একটা হলো এক্সাম্পল, এটা আরেকটা এক্সাম্পল। এই এক্সাম্পলে তুমি কি টের পাইলা? এখানে 1 বাই 0 আছে। 1 বাই 0 মানে কি? জিরো বলবা না। 1 বাই 0 কিন্তু জিরো বলা যাবে না। 1 বাই 0 মানে কি? নো সলিউশন। তো 1 বাই 0 যদি কোনো সলিউশন না হয়, তাহলে এটা কিছু হবে? কিছুই হবে না। কেন হবে না? বিকজ 1 বাই 0 ইজ নো সলিউশন। তার মানে এখানে বি ইনভার্স হবে না। তো আমি ইংলিশে কি লিখবো? বি হ্যাজ, আরে এত নো ইনভার্স। কেন ইনভার্স নেই বলো তো? 1 বাই 0 ইজ নো সলিউশন। তো যেহেতু 1 বাই 0 নো সলিউশন, তার মানে বির কোনো ইনভার্স হবে না। সাজি এইচ জিরো কোথেকে আসছে? ডিটারমিনেন্ট থেকে। তার মানে ডিটারমিনেন্ট যদি জিরো হয়, সলিউশন হবে না। ডিটারমিনেন্ট যদি জিরো হয়, ইনভার্স হবে না। সো যখনও তুমি শুনবা নো ইনভার্স, যখনও তুমি শুনবা নো ইনভার্স, তুমি ভালো করে মাথায় রাখো ডিটারমিনেন্ট জিরো হয়। তো তুমি মুখস্থ করো নো ইনভার্স মানে ডিটারমিনেন্ট জিরো। নো ইনভার্স মানে, নো ইনভার্স মানে এমন ম্যাথ কিন্তু এক্সামে আসে, ওরা বলে ফাইন দিস দিস দিস, ইট হ্যাজ নো ইনভার্স। তো তুমি নো ইনভার্স মাথায় মুখস্থ করে ফেলো। নো ইনভার্স মানে কি? ডিটারমিনেন্ট জিরো। বলে এটা কিসের ফর্মুলা? ডিটারমিনেন্ট। এটা কি? ইনভার্স। তোমার সামনে এক্সাম্পল আছে, যখন আমি করলাম ডিটারমিনেন্ট জিরো, তার কোনো ইনভার্স হলো না, বিকজ 1 বাই 0 কোনো সলিউশন নেই। তো যখনও তুমি শুনবা নো ইনভার্স, তার মানে কি? ডিটারমিনেন্ট জিরো। এডি মাইনাস বিসি জিরো। ইয়ো, নাও এখন তোমাকে একটা চ্যালেঞ্জ দেই। আমি বললাম তুমি মনে মনে এমন ম্যাট্রিক্স চিন্তা করো, মনে রাখবো আমি চিন্তা করতে বলছি, আওয়াজ করবো না। তুমি মনে মনে এমন ম্যাট্রিক্স চিন্তা করো যার ডিটারমিনেন্ট জিরো আসবে। কেউ আনসার দিবে না, চিন্তা করতে বলছি। তুমি এমন চারটা ডিজিট ইমাজিন করবা, শুড বি ডিফারেন্ট, চারটা চার রকম ডিজিট হবে, যার ডিটারমিনেন্ট জিরো আসবে। চুপচাপ চিন্তা করো, আওয়াজ করবা না, কই দিলাম। তো এমন চারটা ডিজিট তুমি ইমাজিন করো যার ডিটারমিনেন্ট জিরো আসবে। যদি কারো চিন্তা হয়ে থাকে হাত উঠায় নামায় দিবা, আমি বুঝবো যে তুমি বুঝেছো। আর যারা হাত উঠাচ্ছে না, আমি মনে করবো তোমাদের হাত উঠায় নামাই দিবা। আচ্ছা, অনেকে হাত উঠায় নামাইছো। এখন বলো কে কে এটা বুঝো নাই। এখন তোমরা হাত উঠাও। দুইজন হাত উঠিয়েছে, আর কেউ আছো? এখন বাকিরা সাহস করবে আস্তে আস্তে। তিনজন। এখন তোমরা তিনজন শোনো, এমন চারটা ডিজিট চিন্তা করবা যেটা ডিটারমিনেন্ট জিরো আসবে। তার মানে দেখো আমি লিখেছিলাম কি 2 3 4 6, এই দুটা মাল্টিপ্লাই তোমার আসছিল 12, এই দুটা মাল্টিপ্লাই তোমার আসছিল 12। সো এমন চারটা জিনিস চিন্তা করবা যে এই দুটা মাল্টিপ্লিকেশন, এই দুটা মাল্টিপ্লিকেশন শুড বি সেম। আওয়াজ করবে না কেউ, খবরদার। চুপচাপ চিন্তা করতে বলছি। যারা তখন বুঝো নাই, এখন কি মাথায় আসছে? যদি এখন মাথায় এসে থাকে হাত উঠা নামায় দাও। আপনি বুঝছেন না? এখনো বুঝেন নাই? বলেন, আপনি চারটা ডিজিট বলেন। শুড বি ডিফারেন্ট, চারটা ডিজিট চার রকম হতে হবে। শর্টকাট খুঁজে 5 5 5 5 5, চারটা চার রকম ডিজিট চিন্তা কর আর বলো। আপনি বলেন। হ্যাঁ স্যার। 8 2, এদিকে
চারটা 4 রকম ডিজিট, এটা তো সেম হয়ে গেল তো। যাক, বুঝছো তো, এই দুটো মাল্টিপ্লাই করলে যা আসবে এটাও তোমার তা আসবে। এক্সামে কিন্তু এমন ম্যাথ আসে, ওরা বলে রাইট ডাউন এ ম্যাট্রিক্স হুইচ হ্যাজ নো ইনভার্স, তো এরকম করে ম্যাট্রিক্স বানাবা। খুব কঠিন কিন্তু মাথা ওলায় যায়। সবাই বুঝছো? যাই হোক, তোমার সাথে আমার এখন কথা হলো আই মানে কি। আই মানে হচ্ছে আইডেন্টিটি, বল না পাপি, আইডেন্টিটি, বল না পাপি, আইডেন্টিটি ম্যাট্রিক্স। আই মানে, তোমার প্রশ্ন স্যার আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, বুঝলাম জিনিসটা কি। এখন শোনো জিনিসটা কি। আয়ের একটা ভ্যালু আছে, জানো কি? ভ্যালু হচ্ছে 1001, 10। আয়ের ভ্যালু আছে কিন্তু আরেকটা ভ্যালু আছে 111, ডায়াগোনালি 1 দিবা, বাকি সব জিরো। তো তোমার চোখের সামনে আয়ের ভ্যালু দুইটা আছে, আর দুটার মধ্যে একটা খেয়াল করে দেখো, ডায়াগোনালি 1, বাকি সব জিরো। স্যার এটা যে আপনি লিখছেন এটার আমি করুম কি? সব বলতেছি, একটু ওয়েট করো। এটা হলো তোমার 2 × 2 ম্যাট্রিক্স। বলো তো এটা কি? লাস্ট ক্লাস শিখেছিলাম, মনে আছে তো? রো ইন্টু কলাম। রো কাকে বলে? আবার এমনি এমনি করে দেখছোস, এমনি এমনি করে দিমু। দিস ইজ রো। দেখছো আম্পায়ার যখন দাঁড়া থেকে এমনি এমনি করে, এটা মানে কি? রো। এটা মানে রো, এটা মানে কি? এই যে কলাম, এই যে রো, মনে থাকবে? তুমি আবার গোলমাল করবি পরীক্ষায়। যাই হোক, আই মানে হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। আয়ের ভ্যালু তোমাকে দিলাম, এই আই ভ্যালু মুখস্থ রাখবা, এই আই ভ্যালু মুখস্থ রাখবা। আর তোমার প্রশ্ন স্যার আই কি দেবি, করুম কি? আই আমার জীবনে কোথা কাজে আসতেছে, এখন শোনো। 2 1 যা, ভেরি গুড। 3 1 যা, ও মাই গড। 1 5 যা, 5। 1 নাম্বার যার সাথে যাকে মাল্টিপ্লাই করবা সেটাই ফেরত আসে। আমার দিকে তাকা। 1 হচ্ছে এমন একটা নাম্বার যার সাথে যাকে মাল্টিপ্লাই করবা সেটাই ফেরত আসে। আই হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স, আই হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যার সাথে যেই ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করবা সেটাই ফেরত আসে। স্যার মানে? আপাতত আপনার কথা আপনার কাছে ফেরত গেছে, আমি বুঝাচ্ছি। এটা মানে হলো এ ইন্টু আই। এ, আই হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যার সাথে যাকে মাল্টিপ্লাই করবা সেটাই ফেরত আসবে। বি ইন্টু আই, বলছো কিনা? বুঝতে পেরেছো? আই ইন্টু সি, সি। আশা করি আই তুমি বুঝেছো। আসবে, আরে উপরে উঠ না রে ভাই, তুচ্ছো। ইয়ো, আরো দুটা কথা আছে, তারপর আমি একটা ম্যাথ করবো না। সাজি ইম্পর্টেন্ট কথা বলবো। সাপোজ এ বি ইকুয়ালস টু সি, বলো তো কি লিখলাম? এ বি ইকুয়ালস টু সি, দুইবার লিখলাম। আমি যদি প্রশ্ন করি বি ইকুয়ালস টু হোয়াট, তুমি কি লিখবা? সি বাই এ লিখবা কি লিখবা না? এ কি উপরে উঠাও, কি লিখবা? এ ইনভার্স সি নাকি সি এ ইনভার্স? এই দুটার মধ্যে একটা রাইট আছে একটা রং আছে, যার সারাপ। এই দুটার মধ্যে একটা রাইট আছে একটা রং আছে, কোনটা রাইট হবে তুমি কেমনে বুঝবা সেটা বুঝাচ্ছি। তুমি যাকে পাঠাচ্ছ ও যেখানে ছিল ওখানে থাকবে, কপাল এমনই, যেমন ছিল তেমনই থাকবা তুমি যেখানে যাও না কেন। তোমার লাগবে এ, তোমার কাকে লাগবে? এর কপাল কেমন, সে কি বির আগে ছিল না পরে ছিল?
যেহেতু সে আগে ছিল, সে যেখানে যাবে না কেন সে আগে থাকবে। কপালটা এইরকম, আগে ছিল ওখানে গেলে আগে থাকবে। তার মানে তুমি লিখবা এ ইনভার্স সি, আগে ছিল আগে থাকবে, কপালটাই তার এরকম। এখন যদি বলি আমার লাগবে এ, বলো কাকে পাঠাবা, কাকে পাঠাবা, বি কে পাঠাবা। বি কে লিখবো কোথায়, সির পরে না সির আগে? তোমার কপাল, পরে ছিলা পরেই থাকবা, কখন আগে আসতে পারবা না। বলো কি তৈরি সাজি, জিনিসটা ভুলবা না কিন্তু, অনেক ভালো কথা শিখেছি কিন্তু, বলতে টেনেট টেনেট মোটামুটি শুনলা। দেখো যাকে পাঠালাম তাকে আগে লিখলাম, ইনভার্স করার পর আগে লিখবা। পাঠালাম কাকে, বি কে পাঠালাম, তো বির পজিশন কি ছিল, পরে, সে পরে থাকবে। আগে থাকলে আগে, পরে থাকলে পরে। ইয়ো, বলো ইয়ো। তো কিছু কিছু কথা বললাম, এটা কিসের ফর্মুলা, ডিটারমিনেন্ট। এটা কি ইনভার্স, ইনভার্সের মধ্যে লেখা থাকে 1/ডিটারমিনেন্ট, মনে রাখবা। একটা এক্সাম্পল তো করলামই। ডিটারমিনেন্ট জিরো ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিটারমিনেন্ট জিরো কখন হয়, মানে যদি ডিটারমিনেন্ট জিরো হয় তার মানে তার কোনো ইনভার্স হয় না। আয়ের ভ্যালু তো তোমার সামনে দুটা দিলাম, ডায়াগোনালি 1, সবই বাকি সব এইভাবে বান দিও না আবার। আই জিনিসটা কি, এমন একটা ম্যাট্রিক্স যার সাথে যাকেই মাল্টিপ্লাই করবা সেটাই সেটাই ফেরত আসবে, আগে থাকলে আগে। তুমি যেটা বলবা সেটা করব, শুধু বলো। 22, ওকে দেখো তাহলে 19 বলছিলা সবাই, তো 19 নম্বর দেখো। আমি আসলে শুনি যারা মেজরিটি যা বলে, 20 বলছিলা 3-4 জন, বাকি সবাই মনের মধ্যে বলতেছিলা 19। বোর্ডের দিকে তাকাও। সাজি খুব ভালো একটা ম্যাচ, সবাই রেডি? বলো এ কত দেওয়া, বললাম ববিতা, এই তো। আর কি দেওয়া আছে, এ বি দেওয়া আছে কত, 4 - 2 0 আর। সাজি খুব ঠান্ডা মাথায় তুমি কোশ্চেন পড়ো, ওরা তোমার থেকে কি চাইছে। বি কে চেয়েছে, বি কে যেহেতু চেয়েছে তুমি কাকে পাঠাবা, এ কে পাঠাবা। এ কে যে পাঠাবা তাকে লিখবা কোথায়, আগে না পরে, ওয়াই আগে, আগে ছিল আগে থাকবে, আগে ছিল আগে থাকবে। এটা কি এ ইনভার্স কি এখান থেকে বের করা যাবে, আগে কি বের করব, ডিটারমিনের ফর্মুলা মনে আছে? আইহান তাতেই বল। 2 3 -1, উইদাউট ক্যালকুলেটর বল কত আসবে। 2 3 যা -2। এখন কি বের করবো, এ ইনভার্স। ফার্স্টে কি লিখবো, 1/ডিটারমিনেন্ট। বলো এই দুটাকে জায়গায় এক্সচেঞ্জ করব, আর এই দুটার সাইন চেঞ্জ করব। কেসা লাগা, বল না কেসা লাগা। বল আমি কি করব, এটা এখানে কপি করব, তারপর এ ইনভার্স কপি করব, তারপর এই ব্র্যাকেট কপি করব। সবার মনে আছে লাস্ট ক্লাস আমরা শিখেছিলাম হাউ টু মাল্টিপ্লাই? হ্যাঁ আয়ান, বলতো দেখি মাল্টিপ্লাই করলে কি আসবে। মুরব্বি মুরব্বি, রুলস ভুলে গেছি, 50 টাইমে দিয়েছিলাম তাও ভুলে গেলা। তাজবার বল।
তো সত্যিকারে খাওয়া শুরু করছো। বলছিলাম গোবর খাবা না, যা ইচ্ছা খাও। রো ইন্টু কলাম, এটার সাথে এটা মাল্টিপ্লাই করবা। 3 এর সাথে 2, 4 এর সাথে, ও উল্টা বললাম, 3 এর সাথে 4, 2 এর সাথে 0। সাজি মাল্টিপ্লিকেশন শেখাবো না। 3 4 যা 12 প্লাস 0 কত? 12। 4 প্লাস 0 মাইনাস 6 প্লাস 14 মাইনাস 2 প্লাস 14। স্যার এত ফাস্ট? আমি আরো ফাস্ট পারি। তুমিও পারবা যদি ম্যাথ করো বাসায়। 1/4 দিয়ে সবকে মাল্টিপ্লাই করো। 3 2 3 2। ঠিক আছে না সব? এটা 1। সামস আমাদের শেষ হলো। কেসা লাগা? এখন তোমার কাজ কি? যারা যারা অ্যাবসেন্ট ছিলা তুমি তো অলরেডি বাসায় সেটে করে ফেলেছো। আর তুমি তো রেকর্ডিং সন্ধ্যার দিকে দেখে একবারে 50টা ম্যাথ করছিলা। আর তুমি ঠিক করছো, আমি অ্যাবসেন্ট করলেই সব কাজ বাদ দিয়ে রেকর্ডিং দেখুম। আম্মু যদি বলে ইম্পর্টেন্ট কাজ আছে, আমি তো কখনই করি না, আগে রেকর্ডিং দেখতে হয়। তোমরা এত ডেডিকেটেড আমি জানি। আর যারা ক্লাসে আসছিলা, যারা যাদের ক্লাসে 20টা 50টা ম্যাথের মধ্যে